নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে বরবটির ভর্তা তৈরি করে। তো তার জন্য লাগছে আমার বরবটি। দেখুন, আমি এখানে বরবটি নিয়েছি, 1 কাঠি মতো বরবটি নিয়েছি। বরবটিটা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। বরবটির ভর্তা করতে আমার লাগছে রসুন নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবার আমি রান্নাটা দেখাই। বরবটিটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যাতে বরবটি সেদ্ধ করার জলটা ফেলে না দেওয়া হয়, মানে বরবটির সাথে একদম শুকিয়ে যাবে। হ্যাঁ, তো দেখো আমার বরবটিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা কিন্তু সেরকম পরিমাণেই দিয়েছিলাম, যাতে জলটা আমাকে ফেলে দিতে না হয়। এই দেখো, একদম বরবটিতে জলটা টেনে নিয়েছে। আর আমি সেদ্ধ হওয়ার সময় কিন্তু 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটা নাবিয়ে নেব, নাবিয়ে একটু ঠান্ডা করতে দেবো, কারণ গরমটা তো মিক্সিং জারে দেওয়া যাবে না। তো চলো এটা একটু ঠান্ডা হোক, তারপর তোমাদের দেখাই যে আমি কি করছি। তো দেখো, আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, বরবটি সেদ্ধটা, রসুন আর 7-8টা মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। তোমরা কেউ চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কাটা ভেজে সেটা দিয়ে পেস্ট করতে পারো। কেউ পেঁয়াজও দিতে পারো, শুকনো লঙ্কা পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে সেটা তোমরা এই বরবটির সাথে পেস্ট করে নিতে পারো। তো দেখো, এবার আমার তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য কালো জিরে। কালো জিরেটা হয়ে যাক, একটু গন্ধ হোক, তারপর আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো, এটা কিন্তু হতে যতক্ষণ টাইম লাগবে তোমরা কিন্তু আমি কিন্তু তেলটা দিয়েছি, একটু তেলটা বেশি লাগবে। এটা একটু হবে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ, খুব সামান্য পরিমাণ হলুদ। আর আমি বরবটিটা সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম, কারণ বরবটির জলটা তো ফেলে দিইনি। তো সেই কারণে নুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আমিও এখানে অল্প করে একটু নুন দিয়ে নিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি আমি পরিমাণ মতো এখানে দিয়ে নিলাম। এবার এটা কিন্তু পুরো ভাজা ভাজা হবে। কড়া থেকে যখন একদম মানে ছেড়ে আসবে, কড়াতে লেগে যাবে না, সেই সময় তোমরা এটা নাবিয়ে নিও। কেউ তোমরা এটাকে বরবটি বাটা বলতে পারো, বরবটির ভর্তা বলতে পারো, যে যেটা বলবে। দেখো, এরকমভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু বরবটির ভর্তাটা পুরো রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম হবে, তোমরা এরকমই নামাবে একদম ভাজা ভাজা করে। কেউ যদি চাও উপরে কাঁচা সর্ষের তেল নাবিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। এটা অন্তত একবার করে দেখো, বরবটি তো সবাইকার ঘরেই প্রায় আসে, এটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এটা আমার হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে দেখাই তোমাদের। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। তোমরা যদি এরকম ভাত দিয়ে খাও খুব ভালো লাগবে, গরম গরম ভাত দিয়ে এরকম বরবটির ভর্তা। 1 থালা ভাত কিন্তু তোমরা খেয়ে নেবে, আর কিছু লাগবে না। তো অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখো। বরবটির ভর্তাই বলো, বরবটি বাটা বলো, এটা আমি করে দেখালাম। এটা কিন্তু আমি তোমাদের কথা দিতে পারি যে এইটা কিন্তু হলে তোমাদের আর কিছু লাগবে না, অসাধারণ খেতে লাগে। তো এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে দেখো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।